একটা এমন বিবাহ যেখানে অতিথি সংখ্যা এত বেশি হয়ে গিয়েছিল যে পুরো পৃথিবী তার ভারসাম্য হারাতে বসেছিল। এটা কোনো গল্প নয়, এটা এক বাস্তব পৌরাণিক ঘটনা। ভগবান শিব ও মা পার্বতীর বিয়ের সময় এমন এক ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছিল যা পুরো সৃষ্টিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। চারদিকে শুরু হয় হাহাকার, সমুদ্র তার সীমা ভেঙে উঠতে শুরু করে। যখন কৈলাস পর্বতে শিব ও পার্বতীর এই মহামিলন হতে চলেছে, তখন এই দৃশ্য দেখার জন্য স্বর্গ থেকে ৩৩ কোটি দেবতা, পাতাল থেকে নাগলোকের বাসিন্দারা, আকাশ থেকে নবগ্রহ আর প্রতিটি লোক থেকে যক্ষ, গন্ধর্ব ও ঋষিরা ছুটে আসতে থাকে। সবাই একসাথে উত্তর দিকে হিমালয়ের দিকে জমা হতে থাকে। কিন্তু ভাবতো, যখন পুরো ব্রহ্মাণ্ডের শক্তি আর ভার এক জায়গায় জমা হয় তখন কি হতে পারে? উত্তর দিকের ভার এত বেড়ে যায় যে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায়। কৈলাস নিচে দেবে যেতে থাকে আর দক্ষিণ দিক উপরে উঠতে শুরু করে। মনে হচ্ছিল আজই হয়তো পৃথিবী উল্টে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই মহাবিপদ ঠেকাতে ভগবান শিব তার প্রিয় ভক্ত মহর্ষি অগস্ত্যকে স্মরণ করলেন। শিব জানতেন এই বিশাল ভার সামলানোর ক্ষমতা একমাত্র অগস্ত্য মুনির তপস্যার শক্তির মধ্যেই আছে। তিনি আদেশ দিলেন, সৃষ্টি রক্ষা করতে হলে তোমাকে এক্ষুনি দক্ষিণ দিকে যেতে হবে। ভাবতো, একজন ভক্তের জন্য এটা কত বড় ত্যাগ! যেখানে পুরো ব্রহ্মাণ্ড তার প্রভুর বিয়ে দেখতে জড়ো হয়েছে, সেখান থেকে তাকেই দূরে যেতে হচ্ছে। কিন্তু ভক্তি মানে তো আদেশ মানা। অগস্ত্য মুনি ভারাক্রান্ত হৃদয়ে দক্ষিণ দিকে রওনা দিলেন। আর ঠিক যখন তিনি দক্ষিণ ভারতের মাটিতে প্রথম পা রাখলেন, ঘটে গেল এক অলৌকিক ঘটনা। একজন মুনির তপস্যার শক্তি এতটাই প্রবল ছিল যে দক্ষিণ দিক আবার নিচে নেমে এলো, আর মুহূর্তের মধ্যে পৃথিবীর ভারসাম্য ফিরে এলো। শিব তার এই অসীম ত্যাগে খুশি হয়ে অগস্ত্য মুনিকে বর দিলেন। তিনি বললেন, তুমি দক্ষিণে থেকেই আমার ও পার্বতীর এই দিব্য বিবাহ দর্শন করতে পারবে। আজও তামিলনাড়ুর পথিগাই পাহাড়কে অগস্ত্য মুনির পবিত্র স্থান হিসেবে মানা হয়। একদিকে ৩৩ কোটি দেবতার শক্তি আর অন্যদিকে এক ভক্তের নীরব তপস্যা। শেষ পর্যন্ত প্রমাণ হল, একজন সত্যিকারের ভক্তের শক্তি পুরো ব্রহ্মাণ্ডের শক্তির থেকেও বড়। যদি তুমিও মহাদেব ও মা পার্বতীর এই মহামিলনকে প্রণাম করো, তাহলে কমেন্টে লিখো, পার্বতীপতি হর হর মহাদেব।